নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর জয় চৌধুরী। জয়দা, গতকাল বাংলা আসামের বিরুদ্ধে ম্যাচ খেলে হোটেলে ফেরার পথে যে প্রবল যানজটের মধ্যে পড়তে হয় বাংলার ছেলেদের, অবশেষে তারা ভোরবেলা এসে হোটেলে পৌঁছায়। এই প্রবল ভোগান্তির মধ্যে পড়তে হয় বাংলার ছেলেদের। এই নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত এআইএফএফ কে চিঠি দিয়েছিলেন। আপনিও কথা বলেছিলেন এআইএফএফ এর অস্থায়ী সচিব এম সত্যনারায়ণের সঙ্গে। কি বললেন উনি আমাদের একটু বলেন। দেখুন, আগে কি হয়েছে পুরো ঘটনাটা আপনাদের বলে নিই। বাংলার খেলা ছিল, ওখানে কি রাজনৈতিক দলের র্যালি ছিল। এমনিতেই ধরুন যে মাঠে খেলা হচ্ছে, আর বাংলা দল, শুধু বাংলা দল নয়, অংশগ্রহণকারী সব দলই যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে ডিব্রুগড় শহর। আর সেখান থেকে 80 কিলোমিটার দূরে হচ্ছে মাঠ, একটা পঞ্চায়েতি এলাকার মাঠ। আমরা বলেছিলাম সেটা নিয়ে প্রশ্ন নয়, এটা সন্তোষ ট্রফির মতো এত মর্যাদা সম্পন্ন একটা টুর্নামেন্ট হচ্ছে, এরকম ভেন্যু, একটা সাবস্ট্যান্ডার্ড ভেন্যু কেন বেছে নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেটাই গবেষণা বুঝতে পারা যাচ্ছে যে ফেডারেশন অর্থাভাব চলছে। অর্থ বাঁচাতে তারা যেভাবে অসম সরকারে, কেন্দ্রীয় সরকারে যে দলটি আছে সেই দলটি অসম রাজ্যেও আছে। কল্যাণ চোখের সঙ্গে সেই দলের সক্ষতা আমরা জানি, তিনি ওই দলের হয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। তিনি হয়তো হিউম্যান বিশেষ শর্মাকে বলে, অসমের মুখ্যমন্ত্রীকে বলে এই মাঠটি অ্যারেঞ্জ করেছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থ বাঁচাচ্ছে, কিন্তু ফুটবলারদের ভোগান্তি বাড়ছে। আজকে গতকাল যে অসমের বিরুদ্ধে ম্যাচ ছিল, বাংলা দল হোটেল থেকে বেরিয়েছিল সকাল 9টায়, তারা পৌঁছায় 1:20, কারণ ওখানে একটি রাজনৈতিক দলের র্যালি ছিল। সেই র্যালিতে প্রচন্ড ট্রাফিক জ্যাম, এবং তাছাড়া শুধু তাই না, ওখানে একটা ওখানকার আদিবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় উৎসব, সেই উৎসবও ওখানে চলছে। পরে দুয়ে মিলে একাকার হয়ে যায়। 1:20 পৌঁছায়। বাংলার খেলা শুরু হতে দেরি হয়েছিল। এরপরে ম্যাচের পরে যখন শেষ হলো, তখন তারা যে স্টেডিয়াম থেকে রওনা দিয়েছিল, সেখানে বিশাল র্যালি, সেই র্যালির জন্য যে এত যানজট, সংকীর্ণ রাস্তা, বুঝতেই পারছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা তন্ত্রপাতি হচ্ছে। সেখান থেকে ডিব্রুগড় শহরের হোটেলে আসতে ভোর 5টার সময় থেকে ফুটবলাররা পৌঁছেছে। এমনিতেই একদিন অন্তর খেলা, সন্তোষ ট্রফিতে একদিন অন্তর খেলা এর আগেও হয়েছে, সেটা সবচেয়ে বড়। এতটা জার্নি করে পৌঁছতে, মাঠটা এমন জায়গায় হতো যেখানে হোটেল থেকে 10-15 মিনিটের মতো পৌঁছে যাওয়া যায় একটা টিম বাসে করে। প্লেয়ারদের একটা ক্লান্তি গ্রাস করেছে নিশ্চয়ই। বাংলা, আমরা দেখা যাচ্ছে যে শেষের দিকে বাংলা কিন্তু একটা গোলও খেয়ে গেছে আসামের বিরুদ্ধে। ক্লান্তি নিশ্চয়ই একটা ফ্যাক্টর ছিল, যদিও আসাম টিম একটু সুবিধাজনক অবস্থায় রয়েছে। তারা হোম ক্রাউডেরও সাহায্য পাচ্ছে, কিন্তু সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে চরম অব্যবস্থা। সন্তোষ ট্রফির মতো একটা টুর্নামেন্টকে পাড়া টুর্নামেন্টের মতো নিয়ে যাওয়া, পাড়া টুর্নামেন্টটা বোধহয় এইসব হয় না। এখানে কিন্তু অনির্বাণ দত্ত একটা লাইন আছে, যে দীর্ঘ যান্ত্রিক কথা তিনি বলেছেন না, 80 কিলোমিটার জার্নি করে সন্তোষ ট্রফি খেলতে যেতে হচ্ছে। এখানে কিন্তু অনির্বাণ বাবুকে আমার পাল্টা প্রশ্ন আছে যে, অনির্বাণ বাবু, আপনি যখন ফার্স্ট ডিভিশনের খেলাগুলো জেলায় যান, জেলা প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে যখন ছেলেরা আসে সেই ভেন্যুতে পৌঁছে, কলকাতা হলে নিশ্চয়ই সুবিধা হতো। তখন তাদের কি রকম থাকে? বাংলার ছেলেরা তো অভ্যস্ত, হলো কিছুটা অভ্যস্ত। আপনাদের এতে প্রশাসনের এমনই একটা ব্যাপার, এমনই একটা সিস্টেমের মধ্যে আয়তে চলছে যে তারা কলকাতা লিখতে জেলায় পাঠিয়ে দিয়েছেন, জেলা লিখতে, এবং সেখানে প্লেয়ারদের যেতে অনেক সকল সহ্য করতে হয়। তারা এখন তবে কি বুঝতে পারছেন, এখন সন্তোষ ট্রফিতে যখন বাংলা পর দুটো ম্যাচ ড্র করেছে, সঞ্জয় সেনের মধ্যে একটা কোচ, তিনি দল চয়ন অত্যন্ত ভালো করেছে। এখন কি আপনি থেকে শিখছেন? আগামী বছর কি অনির্বাণ বাবু আপনি কি থাকবেন? দিনে আপনার টার্ম শেষ হচ্ছে, আপনি কি থাকেন? আপনি কি তবে ডেটের জায়গায় দেবেন, যেখানে জার্নি করে, এতটা জার্নি করে সেই কল্যাণী বয়স ছেলেদের যেতে না হয়? পারবেন? সেই ইনফ্রাস্ট্রাকচার কি আছে? অতএব আজকে আপনার হাতে ঘা লেগেছে বলে আপনি ওই লাইনটা লিখেছেন, তো এটা এর মানে নয়
এই নয় যে এআই সিস্টেম শোষণ করছে, মানে একটা পয়েন্টই আছে, ক্লান্তিটা ফ্যাক্টর নয়, কিছু যে ক্লান্তি করতে হচ্ছে ওদের ওখানে যে লোকাল উৎসব চলছে এবং তার সঙ্গে এইভাবে যে একটা ভ্যালিড দিন তাদের যেরকম জ্ঞান ব্যাপক করে বাংলাকে যে পৌঁছাতে হচ্ছে, এটাকে নিন্দা করছি। এই নিন্দা করার কোনো ভাষা নেই। আমি কল্যাণ চৌধুরীর নিন্দা করছি এবং পাশাপাশি অনির্বাণ মধ্যে এই জায়গাটা মনে রাখার কথা বলছি। আমি কথা বলেছিলাম এম সত্যনারায়ণের সঙ্গে। এম সত্যনারায়ণ ব্যাঙ্গালোরের লোক, তিনি ব্যাঙ্গালোরে আছেন, দিল্লিতে নেই। আমার ফোনের আগে তিনি কিছুই জানতেন না। আমার কাছ থেকে শুনতে বাংলায় এই ব্যাপারটা হয়েছে, আপনারা বুঝে দেখুন যে সত্যনারায়ণ বাবু বলছেন। আমি ফোন এটার সাথে আমি ওনার যে আমার যে ফোন আলাপ হয়েছে সেটাও আমি জুড়ে দেওয়া হবে। আমার কাছ থেকে প্রথম শুনলেন, উনি বলছেন খতিয়ে দেখবো, ওটা মুখের কথা, কি খতিয়ে দেখবেন, যা খাবার তো হয়ে গেছে। কতটা অব্যবস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের, দেশের ফুটবল কোথায় চলছে, এই আমার সঙ্গে যে 1 মিনিটের যে কথোপকথন হলো সেখান থেকে আরো ফুটে উঠছে। এই যে এত যে হেনস্থা হয়েছে, অনির্বাণ বাবু চিঠি পাঠিয়েছেন, কি বলছেন আমি তো কিছুই জানি না, আমি খতিয়ে দেখছি, এর আগে পালিয়ে যাওয়ার মতো এরকম হয়ে থাকে। যাই হোক, বাংলাকে কিন্তু এরপর থেকে সঞ্জয় সেনের একটা অভিজ্ঞ কোচ, আমি আশা করবো এই ব্যাপারে এই এপিসোডটা ভুলে তারা ফোকাস থাকবে। 3টে ম্যাচ আছে নকআউটে 3খানা ম্যাচ জিততে বাংলা সন্তোষ ট্রফি নিয়ে ফিরবে, সেটাই হয়তো মোক্ষম জবাব হবে কল্যাণ চৌধুরী সত্যনারায়ণদের। এটাই ছিল আপডেট। অনেক ধন্যবাদ জয়দা। টাটা। Yeah, tell me, sir. Satyanath, are you received the IFA, any letter from IFA? With regard to? Any letter, protest letter from IFA, Secretary Mr. Anirban Datta, that the harassment has been faced by the Santosh Trophy team of Bengal. There is the rally, the team was only able to check in the hotel after the match is 5:30. No, yeah. Yeah, let me just take, I'm in Bangalore, Yes. so it must have come. But anyway, that is not in, I mean, I don't know. Let me just see the letter, okay? I have not seen anything so far. I'm in Bangalore. I'll check it and I'll get back to you, okay? Okay.